নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। দিনটা ছিল সোমবার, অক্ষয় তৃতীয়া। তো সকাল সকাল উঠে বাড়ির সব কাজ কমপ্লিট করে কিন্তু স্নান করে চলে আসলাম। আর এই আজকে অক্ষয় তৃতীয়া মানে এই বিশেষ দিনটার মহিমা তো অনেকেই জানো, আবার অনেকে জানো না। অক্ষয় অক্ষয় কথার অর্থ হলো যা কখনো ক্ষয় হয় না। তো যাই হোক বন্ধুরা, বাড়িতে সামান্য একটু আর কি আমার বাড়ির দেবতাদেরই একটু পুজো করব। তো যার জন্যে আজকে অনেক দিন পর কিন্তু শাড়ি পরে নিলাম। আমি একটু চেষ্টা করি বিশেষ বিশেষ দিনে যখন একটু বাড়িতে পূজা হয় একটু শাড়ি পরার। সত্যি বলতে কি, শাড়ি পরে না সব কাজ বাজ খুব একটা ভালো করতে পারি না, ওই জন্য পরা হয় না। আর নাইটিটাই আর কি কমফোর্টেবল মনে হয় এই জন্যই। তো দেখো, এদিকে ঠাকুরের বাসনগুলো বের করে রেখেছি আর গাছে কটা ফুল হয়েছে সেগুলো তুলে নিলাম। তো আমাদের জানো তো একটা গাছে এখনও গাঁদা ফুল ফুটছে। গাঁদা ফুলের সিজন চলে গেছে, তবে এই গাছটা যেহেতু সবার শেষে হয়েছে তো এখনও দু একটা করে কিন্তু ফুল ফুটছে। তো সকালবেলা হঠাৎই মানে এই ধরো 9:30-10টার সময় এত জোরে বৃষ্টি জোরো হাওয়া হয়েছিল যে আমি আর ভিডিও করতে পারিনি। তো ওই দিকের বাইরে বাসন টাসন মেজে দেখো, এখানে আজকে আমি বানাবো চালের নাড়ু। তো চিনি আর দুধটা মানে একদম গাইয়ের দুধ, আগের থেকেই চিনিটাকে গুলিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো আতপ চালের গুঁড়ো, সেখানে সামান্য একটু ঘি আর কোপো দিয়ে কিন্তু এরকম কাঁচা চালের নাড়ু বানিয়ে নিলাম। আর বরমশাই বাজার থেকে এনে দিয়েছিল লাড্ডু, আর একটা বাড়িতে নারকেল ছিল সেটাই বানিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এই সামান্য আয়োজন করেছি। আজকের এই দিনে কিন্তু অনেকে দোকানে পুজো করে, অনেকে দেখবে পয়লা বৈশাখের দোকানে যাদের যাদের যেই দোকান থাক না কেন গণেশ পূজা করে। তবে এই অক্ষয় তৃতীয়ার দিনেও কিন্তু অনেক দোকানে পূজা করে লক্ষ্মী নারায়ণ বা গণেশ লক্ষ্মী। তো যাই হোক দেখো, আমি বাড়ির পুজো কমপ্লিট করে তারপর দুপুরে রান্নাবান্না করব। সত্যি বলতে কি, এই দিনটা তো প্রতি বছর নিরামিষই খাওয়া হয়, আর তোমরাও চেষ্টা করবে একটু নিরামিষ খেতে। তো তারপর না রান্নাবান্নাও করেছি, এতটা টায়ার্ড লাগছিলো আর আমি কোনো ভিডিওই করিনি। তো এটা ছিল পরের দিনের ভিডিও। ভীষণ রোদ্রু উঠেছে, তাই জন্য সকাল সকাল উঠে অনেক জামা কাপড় যেহেতু কাচাকাচির বাকি ছিল, বিয়েবাড়ি থেকে বাড়ি এসেছি সেগুলো রেখেছি, এমনিতেই 2-3 দিনে ছিল। তো সেগুলো দেখো ধুয়ে দিয়েছি। আর এদিকে ঠাকুরের কিছু কালকের যে বাসনপত্র সেগুলো কিন্তু ধুয়ে শুকোতে দিয়েছি। তাই জন্য কালকে আর দুপুরবেলার মানে রান্না করা ব্লগ করা হয়নি। তো এটা হলো এই যে পরের দিন, তোমাদেরকে বললামই বাড়ি থেকে এনেছিলাম একটা কাঁঠাল, আর বরমশাই কাঁঠাল চিংড়ি খাবে, তাই জন্য দেখো সকালবেলায় কিন্তু ও সেন্টারে যাওয়ার পথে এদিকে চিংড়ি মাছটা বাড়িতে দিয়ে গেছে। তো এই যে আজকে দুপুরে এটাই রান্না করব। সত্যি বলতে কি, দুদিন থেকে না শরীরটা একটু মানে ডিস্টার্ব দিচ্ছে। তো রান্নাবান্নার খুব একটা এনার্জি পাচ্ছি না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আলু আর কাঁঠালটা সামান্য একটু হলুদ দিয়ে কিন্তু সেদ্ধ করে নেব, তারপর ভাজা করে কিন্তু রান্না করব। আমি কাঁঠালের তরকারি রান্না করলে এইভাবেই রান্না করি। আর এদিকে দেখো চিংড়ি মাছগুলো মানে কি বলবো, অনেকগুলো চিংড়ি মাছ দেখা যায় যতক্ষণ না খোসা না ছাড়াচ্ছি। খোসা ছাড়ানোর পর আরও ভাজা করার পর যেন একদম মানে 500 চিংড়ি মাছ 250 হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, দেখো এদিকে ভাত হচ্ছে, আর এদিকে এই যে কাঁঠালের তরকারি, পরে পাঁপড় নাহলে বড়া কিছু একটা বানাবো। তবে এখন আপাতত এটাই বানিয়ে রাখছি, বরমাসের যখন আসবে তখন করব। আর বড়া বা পাঁপড় কিন্তু গরম গরমে খেতেই ভাল লাগে। তো তারপর ঠিক করলাম যে পাঁপড় ভাজা করব না। ও আসার সময় আবার পরে যেহেতু এসেছিলো শাক নিয়ে এসেছিলো, তো রাত্রে যেহেতু শাক খাবো না তাই খুব কম পরিমাণেই শাক রান্না করলাম। দেখো ওর থালাটাতে দিয়ে দিয়েছি, আর কড়াইয়ে যেতটুকু আছে ওটা আর কি আমি নিয়ে নেব। তো দুইজনের জন্যই আর কি ভাত বেড়ে নিলাম। শাশুড়ি মা কদিন থেকে বাড়িতে নেই। তো এই চলছে আমাদের টোনাটুনি সংসার। তো কেমন লাগলো তোমাদের ব্লগটা জানিও।